আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাব হওয়ার পরে তাদের নির্বাচন দেওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না। তাদের মূল প্ল্যান ছিল তারা সংস্কার করবেন, তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার করবেন, তারপরে তারা নির্বাচন দেবেন। এখন তারা সংস্কার কী করছেন সেটা এখন আমি চোখে চশমা দিয়েও খুঁজে পাচ্ছি না। তারা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে একটা রায় দিয়েছেন। সে রায়ের আসলে ভ্যালু কতটুকু আছে সেটা হয়তো তারাই ভালো জানেন, তারাই ভালো বোঝেন আমাদের থেকে। আর নির্বাচনের বিষয়ে তো আসলে কী যেন তালবাহানা চলতেছে, এই বিষয়টি আমরা আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই সমস্ত উপদেষ্টা পরিষদ। তারা এখন তাদের প্রধান কাজ ছিল বা তাদের যে ঘোষণা ছিল তারা সংস্কার করবেন, ব্যাপক সংস্কারের ভিতরে তাদের ক্যাটাগরি ছিল। তারা এখানে ছোট সংস্কার, বড় সংস্কার, মাঝারি সংস্কার ইত্যাদি ইত্যাদি সংস্কার। কিন্তু এই যে ১.৫ বছরের পরেও আমরা সেই সংস্কারের খুঁজে পাচ্ছি না। এখন সংস্কারের যেহেতু খুঁজে পাচ্ছি না, অন্যগুলো তো আসলে সব বাদই। সুতরাং এই সংস্কারটা তারা কোথায় করলো, এতগুলো সময় তারা কেন ব্যয় করলো, রাষ্ট্রের সময় ব্যয় করলো, এটাই আসলে প্রশ্ন। আর তাদের এই যে শপথ বা তারা যে নিজের সরকার গঠন করছেন, এই বিষয় নিয়েও আসলে আগামীকালকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই যে ৪ তারিখ এটার রায় হবে। এখন সেই রায় তো হয়তো তাদের পক্ষেই যাবে, এটা আমরা জানি। কিন্তু তারপর যারা রায় এখানে রিড করছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয়। কিন্তু এই সংস্কারের আসলে নাই আওয়ামী লীগের লোকদের বিচার করবেন, সেটা বিচার তারা কিছু করতে পেরেছেন বা করছেন। এটা প্রহসনের বিচার হোক বা যে বিচার হোক, তারা বিচার করছেন। কিন্তু নির্বাচনের বিষয়ে আসলে যে তালবাহানার যে বিষয়টা আসলে মানুষ সন্দেহ পোষণ করছিল যে আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা বা ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৬ সালের প্রথমার্ধে দেশ সেরা বা বিশ্ব সেরা একটা নির্বাচন দেওয়ার কথা বলছিলেন, আসলে ওই নির্বাচনটা হচ্ছে না বলেই মনে করতেছেন অনেকে। কেননা আপনারা জানেন, এই যে একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অসুস্থতা বা তার এই এবারকার হাসপাতালে তিনি ভর্তি আছেন, এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে এনসিপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অর্থাৎ এখানে বেগম খালেদা জিয়াকে ডাল বানিয়ে তারা বলতেছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যাতে তফসিল ঘোষণা করা হয়। দর্শক, এখানে ডাল মেকুস কালাহে বলে অনেকেই মনে করেন। কেননা আপনারা জানেন, এই যে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হয়, তাহলে এই যে চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ এই ডিসেম্বর মাসের ১২ তারিখের ভিতরে তফসিল ঘোষণা করতে হবে। এখন যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে তো অনেক ধরনের এখানে কাজকর্ম আছে। কিন্তু নির্বাচনের এই যে বর্তমান যে সময়টা, এই সময়টার ভিতরে আমরা দেখতেছি কি আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘটতেছে কি, কোন জায়গায় পাবনাতে যে কুকুর মারছে, কুকুরের ৬টা ছানা মারছে, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় গরম। সেইখানে ওই মহিলাকে বা ওই ব্যক্তিকে সাজা দেওয়ার বিষয়টা আসলে এখানে গুরুখাপ্পার কাছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হওয়ার কথা ছিল নির্বাচনের বিষয়। নির্বাচনে কোন আসনে কে প্রার্থিতা করবেন, কার কেমন জনপ্রিয়তা আছে, কে ঠিকমতো আপনার ট্যাক্স দিচ্ছে কি না, এই সমস্ত বিষয়গুলো আলোচনা। কার প্রার্থিতা টিকবে, কার প্রার্থিতা টিকবে না, কোন জায়গায় কতজন প্রার্থী, ইত্যাদি ইত্যাদি আলোচনা হওয়ার কথা। এখন আমাদের দেশে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কাছাকাছি সময়ে আসলে জনগণের মাঝে নির্বাচনের বিষয়ে কোনো উৎসাহ, উদ্দীপনা বা উদ্বেগ কিচ্ছুই নেই। এখন এটা নেই। তার ভিতরে আবার যেই ঘটনাটা ঘটছে, এনসিপি যেটা এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারা নির্বাচন পিছানোর, তো তারা এমনিই সবসময় চাইতো যে নির্বাচন যাতে পিছাক। এখন তারা এটাকে আরও এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে এখন তারা নিয়ামক হিসেবে মনে করে তারা নির্বাচন পিছানোর জন্য আরও উঠে পড়ে লেগেছেন। আর আরেকটা বিষয় যেটা এই যে বাংলাদেশের হাইকোর্টে একটা কি থার্ড ক্লাস একটা দলের পক্ষ থেকে এখানে রিট করা হয়েছে যাতে নির্বাচন যাতে পিছানো হয়। আসলে এটা না সরকার বা কিংস পার্টি, মানে কিংস পার্টি হিসেবে পরিচিত দলগুলার অনুমোদন সাপেক্ষে বা তাদের অনুরোধে যে তৃতীয় একটা পক্ষ এই রিটটা করছেন, এটা আসলে সহজে অনুমান করা যায়। কেননা এই যে নির্বাচনের
যে যে নির্বাচন যাতে পিছানো হয় এবং এই বিষয়ে একটা রিট করা হয় আর কি, এবং এই রিটটা সমাধান না হওয়া পর্যন্ত যাতে নির্বাচন না হয়, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই যে নির্বাচনকে মনে হয় পিছানোর একটা প্ল্যান হিসেবে সরি অনেকে মনে করেন। এখন যেটাই হোক, কি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন, দেশ সেরা নির্বাচন বা বিশ্ব সেরা নির্বাচন দেওয়ার কথা বলেছেন, এখন এটা আসলে তারা কতটা পারবেন, কতটা দিতে পারবেন, এটি এখন দেখার বিষয়। অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে পারবেন না, তারা এটা একটা কৌশল করে জাতিকে একটা বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে সঙ্গ দিচ্ছে জামাত এবং এনসিপি। এখন এনসিপি এবং জামাতের কথাবার্তা শুনলে এটাই মনে হয় এনসিপি এবং জামাত এতদিন পর্যন্ত নির্বাচন চাইতো না, যেটা আসলে বিএনপি প্রকাশ্যে চাইতো যে দ্রুত এক সময়ের জন্য একটা নির্বাচন হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা থাকবে তারাই সংস্কার করবে, এরকম দাবি বিএনপির পক্ষ থেকে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তারা না আগে সংস্কার করবে, তারপর বিচার করবে, তারপর নির্বাচন দেবে, এরকম কথা বলতো। এখন এই যে রিট হওয়ার পর সবাই মনে করতেছেন বা সবাই বলতেছেন এখন ডালমেকুস কালাহে। এখন দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।